এটা হচ্ছে অনেক পুরনো কম্পিউটার। এখানে দুটি কম্পিউটার রয়েছে, এগুলো অনেক বছর ধরে স্টোর করা ছিল। আজকে এগুলো আমি চেক করব এগুলো অন হয় কিনা। সো আর কথা না বাড়িয়ে চালু ভিডিওটি শুরু করা যাক। দেখুন এগুলাতে কি পরিমাণ ধুলো জমে গেছে। এগুলো কানেকশন দেওয়ার জন্য আমাকে লাইনগুলো প্রথমে খুঁজে বের করতে হবে। এখানে দুটি বস্তা দেখতে পাচ্ছেন, এর ভিতরে লাইনগুলো আছে। এখন লাইনগুলো খোঁজা যাক। দেখুন কতগুলো লাইন এইখানে স্টোর করা ছিল। এগুলো হচ্ছে কম্পিউটারের লাইন এন্ড কম্পোনেন্টস। এগুলোর ভিতর থেকে আমি স্পেসিফিক লাইনগুলো খুঁজে ওই কম্পিউটারে কানেকশন দিব। আর এখানে কিছু জিনিস আছে, এগুলো ঢালা যায়। ও এটা একটা রিপিটার ছিল। এটা কম্পিউটার চালানোর জন্য ইউপিএসটা দেখুন বেহাল দশা। এখন লাইনগুলো খোঁজা যাক। এটা হচ্ছে কম্পিউটারের কেবল, কিন্তু ছেঁড়া, এটাতে চলবে না। এখানে একটা কেবল দেখতে পাচ্ছি, এটা মনে হয় ভালো। হ্যাঁ এটা ভালো, এটা দিয়ে লাইন কানেকশন দেয়া যাবে। এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চার্জার, মনিটরের চার্জার। এগুলা দিয়ে কানেকশন দিয়ে ফেলবো। সো এগুলা সাইড করা যাক। গাইস দেখুন এগুলো হচ্ছে কম্পিউটারের ভিজিএ কেবল, আর এগুলো ছিল সাউন্ড বক্স। সবগুলো ভেঙে চুরে একদম নিঃশেষ হয়ে গেছে। এখন এই কেবলগুলো এক এক করে আলাদা করে ফেলি, তারপর কম্পিউটারের ভিতরে কানেকশন দেব। দেখবো কম্পিউটারগুলো এত বছর পরে থাকার পরেও অন হয় কিনা। সো কম্পিউটারের তারগুলো খোঁজা যাক। এটা ছিল ইউপিএস এর ট্রান্সফরমার, অনেক ওয়েট। এটা হচ্ছে কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের অবস্থা। দেখুন এগুলো ভাঙারি খুঁজতে খুঁজতে এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস পেয়েছি। যেমন দেখুন এটা অনেক কাজের। সো গাইস এইখানে আমি কম্পিউটারের কেবলগুলো আলাদা করে ফেলছি। এগুলো সব হচ্ছে কম্পিউটারের কেবল আর মনিটরের চার্জার। সো এগুলো কানেকশন করা যায়। মনিটরে কানেক্ট করে ফেলবো। এই কানেক্ট করা শেষ। এটা হচ্ছে কম্পিউটারের ভিজিএ কেবল। গাইস এটা হচ্ছে স্যামসাং মনিটরের চার্জার, যেটা এইখানে আছে। এই যে এই মনিটরের চার্জার, এটার কানেকশনটা দিয়ে ফেলবো। এখানে কানেকশন দেওয়া শেষ। এটা হচ্ছে স্যামসাং, এটার ভিজিএ কেবলটা লাগিয়ে ফেলবো। যা অবস্থা, ভিজিএ কেবলের ভিতরে মাকড়সা বাসা বেঁধেছে, এগুলো ক্লিন করতে হবে। যে অবস্থা ভিজিএ কেবলের, এটা কাজ করবে কিনা জানি না, তারপরেও লাগাবো। সো লাগানো যাক। যদি অন হয় তখনও এটার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে, যদি অন না হয় তখনও এটার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। সো ভিডিওটি দেখতে থাকো। জানি না এটা অন হবে কিনা। এতদিন পর যদি এটা অন হয় গাইস, তাহলে নিঃসন্দেহে ভেবে নিব এটা অনেক পাওয়ারফুল এবং কই মাছের প্রাণ। অলরাইট গাইস, কম্পিউটার দুটির লাইন দিয়ে ফেলছি, এখন সুইচ অন করা যাক। সো 1 2 3। লাইন কি পেয়েছে গাইস? দেখুন এখানে লাইন পেয়েছে, আর এই পাশের এইটাতেও লাইন পেয়েছে, ব্লু লাইট। এখন লাইটস অফ করা যাক। লাইটস অফ। এখন গাইস আমি মনিটর দুটির সুইচ অন করে দিব। অন হয়েছে। এই কি অবস্থা মনিটরের গাইস, দেখুন কি অবস্থা। যদি এটা দেখাই অন, এই এটারও অবস্থা একদম মানচিত্রের মতো অবস্থা। এখন যদি আমি পিসি গুলো অন করি, অন হচ্ছে না। এটা অন হচ্ছে না। এখন গাইস লাইটস অন করে দেয়া যাক। লাইটস অন। সো গাইস দেখলেনই তো, ডিসপ্লেতে আলো আসে কিন্তু কম্পিউটারটা অন হচ্ছে না। একটু হলেও ডিসপ্লে বেঁচে আছে, কিন্তু কম্পিউটার একবারে ডেড। সো কম্পিউটার এখন চেক করা যাক কম্পিউটারের কি পাওয়ার সাপ্লাই থেকে সমস্যা, কি থেকে সমস্যা, এটা এখন দেখবো। সেই জন্য আমি একটা স্ক্রু ড্রাইভার নিব, এখানে খুলে ফেলবো। স্ক্রুটি খুলে ফেলছি। এখন এটা দরকার নেই। এখন ভেতরে যদি দেখি কম্পোনেন্টগুলা সবকিছু দেয়া আছে, র্যাম সবকিছু আছে। এখন পাওয়ার নিচ্ছে না। এখন পাওয়ার চেক করার জন্য আমি সিম্পলি এটা খুলে ফেলবো। পাওয়ার সাপ্লাইয়ের খুলে গ্রিন আর ব্ল্যাক তার শর্ট করে দিব। গ্রিন আর ব্ল্যাক তার শর্ট করে দেওয়ার পর যদি ফ্যান ঘোরে তাহলে পাওয়ার সাপ্লাই ঠিক আছে, যদি ফ্যান না ঘোরে তাহলে পাওয়ার সাপ্লাই ডেড। সো এটা চেক করা যায়। সেজন্য পাওয়ার সাপ্লাইয়ের ক্যাপটি খুলে নিয়েছি। এখন এই কেচি দিয়ে শর্ট করে দেখব। এটা হচ্ছে গ্রিন তার, এই যে ব্লু গ্রিন, আর এটা হচ্ছে ব্ল্যাক। এখন যদি শর্ট করি
শর্ট করে দিয়েছি, কিন্তু ফ্যান ঘুরতেছে না, কোনোভাবেই ফ্যান ঘুরতেছে না। গাইস মেইন সমস্যা হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে। পাওয়ার সাপ্লাই ভোল্টেজ না দেওয়ার কারণে কম্পিউটারটি অন হচ্ছে না। সো কিছু করার নাই, এর সাথে খারাপ কিছু হতেই চলেছে। সো এটাতে কিছুই করার নাই আমার। কম্পিউটার তোমার আজকে শেষ দিন। এখন ওইটা চেক করব, ওটা অন হচ্ছে না। দীর্ঘদিন স্টোরে থাকার কারণে এটা দুটাই ড্যামেজ হয়ে গেছে পাওয়ার সাপ্লাইটি। এখন ওই পাওয়ার সাপ্লাই চেক করব, দেখব ওই পাওয়ার সাপ্লাই ওকে আছে কিনা। সো ওটা চেক করা যাক। স্ক্রুটি খুলে ফেলছি, এখন এটা কোনো কাজের না। এখন এইখানে ক্যাপটি খুলে ফেলবো ঘুরে। গাইস এগুলো কোনোভাবেই অন হচ্ছে না, কারণ এগুলো দীর্ঘদিন যাবত স্টোর হয়ে থাকার কারণে পাওয়ার সাপ্লাই ড্যাম হয়ে গিয়েছে। এগুলা দিয়ে এখন ব্যান্ড বাজাবো, প্যাঁ 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 প্যাঁ, একদম বিয়ে বাড়ির ব্যান্ড। সব ব্যান্ড বাজানো শুরু করা যাক। আর আগে গাইস ইলেকট্রিসিটির সব লাইন খুলে দিতে হবে, কারণ ইলেকট্রিসিটি অলওয়েজ বিপজ্জনক, সেজন্য সেফটি ফার্স্ট। এইখান থেকে সব খুলে ফেলবো, এইখান থেকে সব খুলে ফেলবো। এটা হচ্ছে ইলেকট্রিসিটির লাইন, সাইডে রাখবো। গাইস নরমালি আপনারা কম্পিউটার চালাচ্ছেন, চালাতে চালাতে এইভাবে যদি মনিটরটি ঘুরে যায় তাহলে কি ঘটবে? বেশি কিছু ঘটবে না, জাস্ট এইখানে একটু ফেটে যাবে আর ভেঙে যাবে। এগুলার করব ডিউরেবিলিটি টেস্ট, দেখবো এগুলা কতক্ষণ পর্যন্ত সার্ভাইভ করতে পারে। সো চালু করা যাক। এগুলো হচ্ছে আস্ত ফাটারা, এতদিন স্টোর হয়ে থাকার কারণে এগুলা একটু ঠিক নেই। এগুলা গাইস সেম ভাবে যদি এই মনিটরটি পড়ে যায় তাহলে কি ঘটবে? এইখানে যা ঘটেছে, এই মনিটরের সাথে অনেক বাজে কিছুই ঘটেছে। একদম সব পার্ট কম্পোনেন্ট আলাদা হয়ে গিয়েছে। দেখুন অবস্থা। এইটুক ড্রপ এটা সহ্য করতে পারলো না। এটা হচ্ছে আসল খাটারা, এটা দিয়ে কি করব? দেখুন অবস্থা, দেখুন অবস্থা, খুলে গেছে। এটা হচ্ছে সিডি ডিভাইস যেটা থাকে, আর এটার ডিউরেবিলিটি টেস্টে এটা একদম ফেল, একদম। এই দিকটা খুলে গেছে। গাইস এগুলো হচ্ছে অনেক আগের কেনা কম্পিউটার, আমি যখন ছোট তখন এগুলা কেনা হয়েছিল। এখন পর্যন্ত এগুলা আর ঠিক নেই। অনেকদিন স্টোর হয়ে থাকার কারণে পাওয়ার সাপ্লাই থেকে সমস্যা, আর কই থেকে সমস্যা সেটা জানি না, কোনো চেক করি নাই। এটা হচ্ছে আসল খাটার, এটা হচ্ছে খাটারা। গাইস র্যামগুলো খুলে বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই র্যামগুলো ঠিক আছে। এখানেও র্যাম আছে, এখানেও র্যাম আছে। গাইস এগুলোকে এখন ছেড়ে দেই, কারণ সিপিইউ সবসময় টেবিলের নিচে থাকে, উপরে থাকে মনিটর। আর ওই মনিটরটি তো এক ড্রপেই চূর্ণ বিচূর্ণ, একদম ডিসপ্লে আলাদা হয়ে গিয়েছে। কিন্তু এই মনিটর এখনো ঠিক আছে, শুধু এইখানে একটু ফেটে গেছে। এই যে এইখানে এটা খুলে গেছিল আর এইখানে ফেটে গেছে, এটার এখনো ডিসপ্লে বের হয়নি। এখন এটার ড্রপ টেস্ট করা যাক। গাইস ফাইনালি খুলে কম্পোনেন্টগুলো বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কম্পোনেন্ট আর এটা হচ্ছে ডিসপ্লে। মনিটর বেশি ড্রপ নিতে পারবে না, টেবিলের উপর থেকে পড়ে গেলেও ফেটে যাবে, আর এখান থেকে ফেললে তো দেখুন অবস্থা আপনাদের চোখের সামনে। এটাও ফাইনালি একদম ভেঙে গেছে। সো গাইস ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে ফাটাই ফেলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কখনো এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।